যেন সেই লিঙ্কটা থাকে, সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায়। সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গানগরে নিয়ে আসছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে দুর্গানগর ছবির পোস্টার। ফের জুটি বাঁধছেন শ্রাবন্তী সোহম। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কারা, দেখুন। জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই, টলিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছিল ফের জুটি বেঁধে দর্শকদের মন জয় করতে আসছেন সোহম শ্রাবন্তী। এবার সেই জল্পনায় পড়ল শিলমোহর। প্রকাশ্যে দুর্গানগর সিনেমার পোস্টার। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে দুর্গাপুজোয় বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তী, শ্রাবন্তী এবং সঙ্গপ্রিয় মুখার্জিকে। বৃহস্পতিবার অর্থাৎ 16ই জানুয়ারি শহর কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত টল টেলসে লঞ্চ করা হলো ছবির পোস্টার। হাজির ছিলেন ছবির সকল অভিনেতা অভিনেত্রীরা। এই ছবির ডিরেক্টর সংবাদ মাধ্যমকে জানালেন, রাজনীতি জড়িয়ে আছে ঠিকই, তবে প্রকৃত অর্থে রাজনীতির জায়গা পায়নি সিনেমাতে। দুর্গানগর মূলত একটা জায়গার নাম, সেই জায়গাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমা ক্ষমতার লড়াইয়ের গল্প শোনাবে আপনাদেরকে। রাজনৈতিক অ্যাঙ্গেল জড়িয়ে আছে, কিন্তু সেটা কোনো রিয়েল রাজনৈতিক অ্যাঙ্গেল নয়। আমি যে গল্পটা বানিয়েছি বা যে গল্পটা আমরা লিখেছি, সেখানে দুর্গানগর একটি জায়গা, ফিকশনাল টাউন, যাকে ঘিরে এই লড়াই, এবং সেই লড়াইয়ে কিছু মানুষ আছে যারা খুব ক্ষমতা সম্পন্ন। সেইখানে রাজনৈতিক অ্যাঙ্গেল অবশ্যই আছে, কারণ এটা ক্ষমতার লড়াই। এই যে আর্টিফিশিয়াল রেন আমি দেখাবো, আর্টিফিশিয়াল রেন করে মানুষের ভালো করা, খারাপ করা, এটার পেছনে কোনো তো কারণ আছে যে কেন মানুষের ক্ষতি করতে চায়, তার কি মোটিভ। তার সাথে একটা ক্ষমতার অ্যাঙ্গেল থাকে, এবং সেই ক্ষমতা মানেই রাজনৈতিক অ্যাঙ্গেল থাকে। কিন্তু কাস্টিং এর দিক থেকে, স্টোরির দিক থেকে অ্যাকচুয়াল রাজনৈতিক কোনো সমিতির সাথে এটার কোনোভাবে কানেক্টেড নেই। ছবির শুট হবে ঋষিকেশে। টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথমবার হতে চলেছে এমন ছবি, জানালেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। শিব, দুর্গা এবং অসুর, এবং অসুরের নাম সঙ্গপ্রিয়। এই প্রথম একজন অসুর যা সঙ্গ পেতে খুব প্রিয় লাগবে, ঠিক আছে? তো খুব ভালো, ডেফিনেটলি। এবং আজকে তার শুভারম্ভ, তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট। তো সুতরাং বলবো যে, এবং ওরা বেশ বড় করে ভাবছে, এরকম প্রথমবার, যদি ভুল করে না থাকি, বাংলা ছবি গিয়ে আমরা ঋষিকেশে শুট করব। তো সুতরাং বুঝতেই পারছেন যে টোপোগ্রাফি, সেই জিওগ্রাফি পুরোটাই যেন সেই লিঙ্কটা থাকে, সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায়। অন্যদিকে এই ছবি সম্পর্কে সংবাদ মাধ্যমকে শ্রাবন্তী জানান, আফটার লং টাইম সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গানগরে নিয়ে আসছেন। আর অবশ্যই গল্পটা, ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং, এটা আমি একদমই রিভিল করতে চাইছি না। কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব, দুর্গা আর অসুরকে নিয়েই একটা অন্য রকম ভাবে সপ্তর্ষ ভেবেছে। কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি, অনেক টেলিভিশনে বলো, মুভিতে বলো, বাট এটা একটু অন্যরকম, ভীষণ মডার্নাইজ করে অন্যরকম। আমি বলতে চাই না, এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে মানুষ দেখতে পাবে হলে গিয়ে। ছবির অভিনেতা সঙ্গপ্রিয় মুখার্জি জানান, আমি 2016 থেকে থিয়েটার করছি, কিন্তু আমার সেই সূত্রেই ডিরেক্টরের সঙ্গে আলাপ। ওনারা থিয়েটার প্লেস করে, রাজকন্যা প্লেস নাম। তো ওখান থেকে 2024-এ এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা বসি, এবং তারপরে ডিসকাশন করি, ওয়ার্কশপ শুরু করি, একটা ওয়েট লুজিং জার্নি থাকে। তারপরে ফাইনালি আজকে আমরা পোস্টার লঞ্চে এসেছি, ডিরেক্টরের একটা ভিশন, ডিরেক্টরের একটা লুক নিয়ে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।